বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট চলতি বছরের শুরুতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের সময় বিতর্কিত আউট হওয়ার ঘটনা দুটির তদন্ত শেষ করেছে। ব্যাপক সমালোচনার মুখে পড়া এবং সম্ভাব্য ফাউল প্লের সন্দেহ তৈরি করা ঘটনাগুলি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরে আসার পরই তার কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এসিউর একজন কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত শেষ হয়েছে, বিসিবি সভাপতি ফিরে এলে প্রতিবেদন জমা দেওয়া হবে। এটি আরো আগে জমা দেওয়া যেত, কিন্তু তদন্ত আরো গভীরে যাওয়ার এবং কিছু ফরেনসিক সহায়তা নেয়ার কারণে কিছুটা সময় লেগেছে। ফলাফল হাতে আসার পরই সিদ্ধান্তে পৌঁছানো গেছে। এখন প্রতিবেদন জমা দিতে প্রস্তুত তারা। ডিপিএল এর একটি ম্যাচে 36তম ওভারে বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানকে অসাবধানতার সাথে এগিয়ে এসে খেলতে গিয়ে গুলশানের উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে শাইনপুকুরের ব্যাটার রহিম আহমেদ স্টাম্পড আউট হন, যেখানে ক্রিজে ফিরে আসার কোনো চেষ্টাই করেননি রহিম আহমেদ। আর 44তম ওভারে সাব্বিরের আউট আরও তীব্রভাবে ক্ষোভের জন্ম দেয়। ব্যাটার ক্রিজের ভেতরে হাঁটু গেড়ে বসে কোনো প্রতিরোধ ছাড়াই নিজেকে স্টাম্পড আউট হতে দেন। দুটি ঘটনায় তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এবং ক্রিকেট মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়। বাংলাদেশের প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড়রা তাদের সমালোচনায় সোচ্চার হন। শামসুর রহমান আউটগুলিকে গুরুতর লজ্জাজনক বলে অভিহিত করেন। অন্যদিকে শাহরিয়ার নাফিস তার সোশ্যাল প্ল্যাটফর্মে অসম্মানজনক ক্যাপশন লিখে ভিডিও ক্লিপগুলি পোস্ট করেন।